এভরিওয়ান, আমি হ্যাপি ফ্যামিলি, সবাইকে হ্যাপি টুইস্ট। আশা করছি সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তো সকাল সকাল গার্লিক ব্রেড দিয়ে দিনটাকে শুরু করছি। আমার ঘরের তেজ নাজ অবস্থা দেখিয়ে দিলে আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর জমিয়ে গল্প করছি। চলো, আমি চলেছি রান্নাঘরে ব্রেকফাস্টের বাসনগুলো ধোবো, তারপর যে দাদা কাজ করছেন ওনাকে চা করে দেবো। আজকে দুপুরে তেমন কিছু রান্না হবে না, কারণ কি কালকে মাছ রয়েছে, প্লাস আমাদের দুপুরে বিকেলবেলা নিমন্ত্রণ রয়েছে এই মিশুদের মানে প্রিয়বধূদের বাড়িতে। তো দুপুরে অল্প কিছুই রান্না হবে। আর মা উচ্ছেটা বেশ সুন্দর করে উচ্ছেটা করলে আর কিছু লাগে না, শুধু উচ্ছে দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায়, সর্ষে পোস্ত টোস্ত দিয়ে করে। তো ব্যাস ওটাই খাবো। এখন আমি বাসনগুলো ফটাফট দিয়ে একটু চা করে নিই, চল। তারপর ওপরের ঘরে গিয়ে ভাবছি একটু ঘুম দেবো, স্নান টান করে কাজগুলো ঝটপট করে নিই। কালকে থেকে আবার ইনস্টিটিউশন শুরু। নেইল পেন্টসটা পরবো, অনেক দিন হাতটা খালি রেখেছি, মাঝে মাঝে একটু খালি রাখার দরকার হয়। সবসময় যদি নেল পেন্টস দিয়ে রাখি না, নখের ক্ষতি হয়ে যায়, তো সেটা করিনি। এবার এমনিতেও ছুটি ছিল, কোথাও যাওয়ারও ছিল না অনেক দিন, নখটা খালি রেখেছিলাম। আজকে ইনভিটেশনও আছে, প্লাস কাল থেকে ইনস্টিটিউশন শুরু, তো হাত খালি রাখলে ভালো লাগে না, পরে নেবো টুকটাক করবো। আর সেই পপি জন্মদিনে বলছিল, বিয়ের সময় ব্রাইডমেন্টস যে ব্যাগটা দিয়েছিল, সেই ব্যাগটার মধ্যে না ফেস মাস্ক ছিল কতগুলো। একটা তো টিস্যু মাস্ক ইউজ করেছি, আর বাকিগুলো রয়ে গেছে। ভাবছি আজকে আর একটা ইউজ করে দিই, বাট আমি না সেরকম কোনো এফেক্ট বুঝি না, জানি না কেন। আমার তো বিফোর আফটার রেজাল্ট একই লাগে। আজকে আর একটা লাগিয়ে দেখি, যার জন্য আমি নিজে কোনোদিন কিনি না। তোমরা কি ভালো রেজাল্ট পাও জানি না। তো আমাকে ওই শীত মাস্কগুলো ইউজ করে, ফেস মাস্ক বলতে শীত মাস্ক। আর মাল্টির জন্য ব্রেড রেখেছিলাম একটা, ওই গার্লিক ব্রেড রেখেছিলাম, ওই যে এগুলো ভাজা পোড়াটা ভালো খায়, প্লেন যাচ্ছে, ওই ভাজাভুজি ভালো খায় বলে ওর জন্য রেখেছিলাম। ও মা, মাল্টি চিৎকার করে আমি গলা শুকিয়ে ফেললাম, সে মাল্টির আর দেখা নেই। বাড়িতে আমাদের একটা লোক আসলো, যে চিন্তাস্ত তো বোধ করে, নতুন বউয়ের মতো কোথায় পালাবে দিঘা পায় না। সারা দুপুর থেকে আর দেখতে পাবো না ওরা, আবার আসবে সেদিকে পরে, ওরা কাজ করে চলে যাবে, তারপরে এই সেই মাস্ক যেটার কথা আমি বলছিলাম, ব্রাইটমেন্টস ব্যাগে এটা ছিল। এটা হচ্ছে তোমার নাইকার স্কিন সিক্রেটের আনমাস্ক ব্ল্যাক মাড অ্যান্ড অ্যালোভেরা জেল দিয়ে আর করা হয় আর কি। এখন লাগিয়ে দেখা যাক কতটা স্যাটিসফাইং হয়। তো অলরেডি আমি এটা দেখছোই স্কিনের সাথে টাচ করে নিয়েছি, আর ভেতরে না খুব কুলিং একটা জেল ছিল, কি আরাম যে পাচ্ছি গরমে, কি শান্তি লাগছে কি বলবো। এটার মধ্যে আরও কিছুটা জেল রয়েছে, তো এটা বলেছে শুকিয়ে গেলে যদি এক্সট্রা কিছু জেল থাকে 2-4 মিনিট পর আবার ড্যাব করে দিতে, তো সেটাই করে দেবো। 10-15 মিনিট রাখতে বলেছে, আমি তো 20 থেকে 25 মিনিট রাখবো, কি আরাম যে লাগছে। যাই হোক, গুড ইভিনিং এভরিওয়ান। ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম তো না, ওই ছাতার মাথায় একটু শুয়েছিলাম আর কি। তো এখন ওই মিস্ত্রি দাদাদের চা করে দেবো একটু, আর বাড়িরও যেটুকু খাবে, তো সবাই কিন্তু চা করে নিচ্ছি। তারপর আমি একটু কর্ন সেদ্ধ করে নেবো, যেহেতু একটু সুমনে ফিরতে লেট হবে, তো সন্ধ্যাবেলা একদম তো না খেয়ে থাকা যাবে না, একটু কর্ন সেদ্ধ করে খেয়ে নেবো, আর ওর জন্য কর্ন রেখে দেবো, এই আর কি। তো চা করে দিচ্ছি ওদের দুজনকে আগে, তারপর যদি বাবা যেটু খায় করে দেবো। আর তার আগে আমি একটু কর্নটা সেদ্ধ করে নিই, বেশি করেই করে রাখবো, সুমনও যাতে এসে একটু খেতে পারে, কারণ নিমন্ত্রণ বাড়িতে গেলেই তো একদম তোমার ডিনারের জন্য বসা যায় না, একটু গল্প টল্প হয়, অনেক কিছুই হয় আর কি। তো সেই জন্য পেটটা খালি রাখা উচিত না, তো সুমনকেও একটু দিয়ে দেবো। জাস্ট আমি কর্নটা না বাটারে সতে করি নিজের জন্য মাঝে মাঝে, তাও সবসময় নয়, বাট আজকে আর করবো না, শুধুমাত্র দেখো জমেই আছে, পুরো ফ্রিজে ছিল তো। তো হ্যাঁ, বাস এইটুকুই থাক, এইটুকুতেই দুজনের হয়ে যাবে আর কি। আর তোমার যেটা বলছিলাম, শুধু লেবু নুন চাট মশলা দিয়ে খেয়ে নিই, এই তো। তো এটাই হচ্ছে আমার সন্ধ্যের স্ন্যাক্স। তারপর চলো কি পরবো না পরবো একটু ডিসাইড করতে হবে, গরমটা বেশ লাগছে আমার। আর কর্ন সেদ্ধর সময় অবশ্যই সবাই নুন দেয়, আমিও দিয়ে দিই যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়, আর কর্নের মধ্যে একটু নুনটাও ঢুকে যায় আর কি। চলো, তারপর ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। কর্নটা আমি খেয়ে নিই, নামিয়ে নিয়ে খেয়ে নিয়ে তারপর ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। চলো,
এই অবধি আজকে কাজ হয়েছে। এই দেয়ালটা কমপ্লিট হয়েছে, এই পাশের দেয়ালটা কমপ্লিট হয়েছে। আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা, দেখতেই পাচ্ছ। বারান্দা দিয়ে ঘর দিয়ে পুরো সিমেন্ট বালি ধুলো। এখন এগুলো মুছে নিই চটপট করে, বেশি ক্লিন করব না। বাড়িতে কাজ হলে সকাল বিকেল 4 থেকে 5 বার ঘর মুছতে হয়। সেক্ষেত্রে কাজের দিদি রেখে লাভ কী বলো? সে মুছবে একবার, আমি মুছবো 10 বার। যাই হোক, তো করে এখন একটু আধ ঘন্টা রেস্ট নেবো। রেস্ট নিয়ে উঠে তারপর রেডি হবো। দেখি সুমন কখন আসে। সো আমি এতক্ষণ কাজকর্ম করলাম, একটু ইনস্টিটিউশনের কাজকর্ম করে তারপরে এডিটিংয়ের কাজ করলাম। এখন ওয়েট করছি, করতে করতে কর্নও খেয়ে নিয়েছি, হাতটা ব্যথা হয়ে গেছে। একভাবে বসেছিলাম তো। আর দেখো স্ক্রিনটা বেশ গ্লোই গ্লোই হয়েছে, তাই না? ওই শীট মাস্কটা বেশ ভালো, তাই না? আর নেল পেন্টসও লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখন অলমোস্ট 8টা বাজতে গেছে। সুমন আজকেই আমাদের ইনভিটেশন, সুমন আজকেই এত লেট করে গেল, কি বিরক্ত লাগছে আমার। কি করি বলো? যাই হোক, তো চলো ওয়েট করতে থাকি। আর আমি কি পরবো আমি জানি না, প্রচণ্ড গরম পড়েছে বাইরে, জানো। এবার যেহেতু শ্বশুরবাড়ির পাশে ইনভাইটেশন, যেখানেই ইনভিটেশন হোক, ক্যাজুয়ালস তো পরে যাওয়া যায় না, একটা ভালো কিছু পরে যেতে হবে। বাট এই গরমে কী করে ভালো কিছু পরে যাবো, আই কান্ট আন্ডারস্ট্যান্ড। তো দেখা যাক কি পড়তে পারি না পারি। আর সুমনকে যদি বলি একটু আইডিয়া দাও, ও কি বলে বলো তো, তোমার তো কিছুই নেই, এত কিছু কেন, তাও পড়ার সময় কিছু থাকে না তোমার। আমি ডিসাইডই করতে পারি না কী পড়বো। স্পেশালি গরম পড়লে আমার মাথা খারাপ হয়ে যায়, আমি কী করবো না করবো কোনো ঠিক করতে পারি না। তো দেখি মহাশয় কখন আসেন, তারপরে রেডি হব। রেডি তো হতে ইচ্ছা করছে না, ঘরে তো আরামে রয়েছি, রেডি তো হয়েই নেবো। বাট কি পরবো জানি না, আর কি সাজবো স্টিল নাও আমি জানি না। দেখা যাক, সবটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, দেখে কেমন লাগছে জানিও কিন্তু। হ্যাঁ, সো আমরা এখন বেরোচ্ছি। আর একটা ব্যাগ নিয়েছিলাম ছোট্ট, বাট স্যানিটাইজারের জন্য। ছোট্ট একটা সুন্দর ব্যাগ, বাড়িতে এসে দেখাও। স্যানিটাইজারের জন্য নিয়েছিলাম, বাট স্যানিটাইজার তো জুতোটাও ধুলো ধুলো। আমার ঘরে আর কোনো কিছুতে হাত দিতে ইচ্ছা করছে না এখন, জানো। কিসে ধুলো নেই, জীবনটা পুরো শেষ হয়ে যাচ্ছে ধুলোয় ধুলোময়। যতই রাস্তায় কাটুক ঘর পুরো ধুলো ধুলো হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওর গিফটটা নাও। তো এখন বেরোচ্ছি, চলো যাওয়া যাক। চারদিকে খালি ধুলো আর ধোয়াই দেখি আমি। চলো, আমি এই আউটফিটটাই পরলাম, গরম লাগবে ভাবছিলাম, বাট যেটা পরবো বলে বের করেছিলাম স্লিভলেস, ওটা গায়ে আটছে না, তো এটাই পরে নিলাম আর কি। এটা পাশাপাশি বাড়ি, চলো যাই, যাওয়া যাক। আর সুমন এখনো বেরিয়ে পারেনি, এমনিতেই শুরুতেই লেট ছিল। ওই যাচ্ছে, চলো যাই। কেন এসি নেবে না? এত কিপটে কেন? উচিত না, ঠিক আছে, গরমে কি এসি আমারও ভালো লাগতো না, অসুবিধা হতো, কিন্তু এখন এত গত বছর এমন কষ্ট পেয়েছি, বাধ্য হয়েছি এসি লাগাতে। এই গরমটা সহ্য হয় না ভাই। আর যাই, তো বার্থডে মেনেছিল ছিমছাম, যাবার পরে কেক, কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। বাট রান্না এত ভালো ছিল, কি বলবো। ফ্রাইড রাইস, কাশ্মীরি কাশ্মীরি আলুর দম ছিল, চিলি চিকেন ছিল, প্রত্যেকটা আইটেম দুর্দান্ত ছিল, জানো তো বাড়িতে। আর এই যে এই সিলভার কামিজটা পরবো ভেবেছিলাম, যেটা আমার খুবই প্রিয়। এটা তোমরা আগেও আমাকে পরা দেখেছো আই থিঙ্ক। আসলে এই কলারটা এতটা হাই না, ডিজাইনটা এরকম হাই, এই জন্য আমার খুব গরম লাগে। বাট এটা স্লিভলেস, হ্যাঁ, খুব সুন্দর, মাঝখানে 3টে ব্রোচ বসানো, এই যে এরকম 3টে ব্রোচ বসানো, আমার খুব ভালো লাগে। তো প্লাস এটা পিওর কটনের, এটা আমি বারাসাত থেকে কিনেছিলাম, সুমন কিনে দিয়েছিল ফার্স্ট বছর বিয়েতে না, সরি, বিয়ের পর প্রথম বছর পুজোয়। তো পরা তো আর হলো না, শুধুমাত্র গায়ে আটছে না বলে বললামই তোমাদেরকে। আর সাথে এই ব্যাগটা নেবো ভেবেছিলাম। এই ব্যাগটা কবে কোথায় কে দিয়েছিল এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না, সত্যি কথা বলতে। বাট ব্যাগটা এত কিউট দেখতে, দেখো। কিন্তু ব্যাগটা আমার কেন ইউজ হয় না এখনো অবধি, একদিন ইউজ করিনি। কেন বলো তো? এটার মধ্যে না স্যানিটাইজার, একটা মোবাইল আর একটা কার্ড ছাড়া কিছুই ধরবে না। আর পাতলা সুতির রুমালগুলো একটা বড় জোর ধরবে। একদম স্পেসিয়াস নয় ব্যাগটা, এই যে একদমই স্পেসিয়াস নয়। এই তো ভাবলাম পাশাপাশি বাড়ি যাচ্ছি, এই যে রিস্ট ওয়াচটা এখানে পাশাপাশি বাড়ি যাচ্ছি, এটা নিয়ে যাবো। আরে এই তো পরেই তো আসলাম, বাট এটা নেওয়া হলো না। সুমন দেখলাম স্যানিটাইজার পকেটে নিয়েছে, তাহলে শুধু ফোনের জন্য এটা দরকার নেই, তাই জন্য এটা নিয়ে নি। এই
তো বাড়িতে চলে এসেছি আর খাওয়া দাওয়া তো ভালোই হচ্ছে, দেখলেই খুব তো ভালো হলো না। হয়েছে, খুব ভালো। এবারে ব্যাপারটা হচ্ছে, যা বৃদ্ধি ছিল তাকে আমি ক্যাপচার করিনি, বিকজ সে প্রচণ্ড লাজুক এবং ইন্ট্রোভার্ট, খুব ভালো মিশু। তো ওই জন্য তাকে আমি ক্যাপচার করিনি। আর আমরা যখন গেছিলাম তখন অলরেডি কেক কাটিং সেরিমনি হয়েও গেছে, তো তখনও সেই সময় গেলে দেখাতে পারতাম তখন। তো আলাদা করে ওকে আর কিছু দেখানো হয়নি, এই আর কি। তো ভালোই লাগলো, অল্প সময়ের জন্য গেছি, কারণ কি সুমন ফিরেছেও লেট করে বেশ কিছুটা। যাই হোক, এখন প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, তাই একটু শুয়ে পড়েছি আমি, আর পিঠটা প্রচণ্ড ব্যথা করছে। তো ওই জন্য শুয়েই ভাবলাম ভিডিওটা শেষ করে দিই, আবার রেখে দেবো, কালকে শেষ করবো, ঝামেলা হয়ে যাবে, তার থেকে বাবা এখনই শেষ করে দিই। খুব ভালো গেছি, খুব ভালো। সত্যি ভালো করেছিল, আমার তো রান্না ফেভারিট। ভালো করেছিল। আমি ভাবছিলাম যে বিরিয়ানি হলে চাপ হয়ে যাবে, তো দেখলাম মানে চাপ হয়ে যাবে ইন দ্য সেন্স, গরমে বিরিয়ানিটা একদম প্রেফারেবল নয় আমার কাছে। তো সেক্ষেত্রে ভালো হয়েছে, ফ্রাইড রাইস, চিলি চিকেন, আলুদম সব কটাই ভালো হয়েছে। আর তোমার তো ফেভারিট খাবার। হ্যাঁ, আমার বিরিয়ানি, বিশেষ করে গরমে বিরিয়ানির থেকে ফ্রাইড রাইসটা খেতে বেশি পছন্দ। যাই হোক, তো চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি। শুয়ে বেশি কথা বলতে ভালো লাগে না, আমার অড লাগে, তো আর পাচ্ছি না বলে শুয়ে পড়লাম। চলো, কালকে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, দেখা হচ্ছে তোমাদের সাথে হ্যাপিয়েস্ট কোনো ব্লগের সাথে। দেখো, সে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিও ভালো লাগলে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিতে পারি, যেসব ভিডিওগুলো ভালো লেগে থাকে দেখতে থাকো, সাথে থাকো। গুড নাইট, টাটা।